হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুবই ভালো আছি। আজকে আমি তোমাদের আমার একটা স্পেশাল দিনের ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। জানি এই ডেলি ব্লগটা অনেক দিন আগেই আমার শেয়ার করতে হতো, কিন্তু সময়ের কারণে সেটা করা হয়ে ওঠেনি। কিন্তু আমি যতই দেরি হোক না কেন এই ডেলি ব্লগটা তো আমি শেয়ার করবই, কারণ এইটা আমার কাছে খুবই স্পেশাল। এটা ছিল আমার ডেলিভারির আগের দিনের ব্লগ, আর এই ভিডিওগুলো সব করেছে আমার বোন। আমার ডেলিভারি হয়েছে কোচবিহারে, যেহেতু পরের দিন সকালবেলায় ডেলিভারির টাইম দেওয়া হয়েছিল, তাই আমরা আগের দিনই রাত্রেবেলা চলে গিয়েছিলাম একটা কোচবিহারে আমাদের একটা রিলেটিভের বাড়িতে। কারণ তারপরের দিন সকাল সকাল রিলেটিভের বাড়ি থেকে যাতে আমাদের নার্সিংহোমে যেতে সুবিধে হয়, এর জন্য আমরা আগের দিনই চলে গিয়েছিলাম। আর দেখো সেদিন আমাদের বাড়িতে কত মানুষ এসেছিল। আমি সেদিন গিয়েছিলাম প্রথমে বাপের বাড়ি থেকে, তারপর যাওয়ার পথে আমি আমার শ্বশুর বাড়িতেও ঢুকেছিলাম। আমাকে দেখতে অনেকজন এসেছিল, আর তোমাদের হয়তো বলা হয়ে ওঠেনি যে আমার বাপের বাড়ির বংশটা অনেক বড়, তাই অনেক লোক হয়েছিল। দেখো কতজন দাঁড়িয়ে রয়েছে। আমরা গিয়েছিলাম 4-5 জন, কারণ একটা গাড়ি আমাদের রিজার্ভ করা হয়েছিল। পরের দিন গিয়েছিল বাড়ির অন্য সবাই। আর এই গাড়ির যে ড্রাইভারটা ছিল তার কথা না বললেই নয়, কারণ তার আগে অনেক কয়বার আমরা একে নিয়ে আলট্রাসোনোগ্রাফি করতে গেছিলাম। যেহেতু আমার গাড়িতে উঠতে প্রচণ্ড প্রবলেম হয়, বমি হয়, আর এই সময় তো বমিটা আরও একটু বেশি হয়। আর এই ভাই খুব আস্তে আস্তে আমাদের গাড়ি চালিয়ে নিয়ে গিয়েছিল, কোনো তাড়াহুড়া করে নিয়ে যায়নি, তার জন্য এর গাড়িতে আমি কোনো বমি করি নাই। আর আগে অবধি কোচবিহার গেলেই আমি বমি করতাম, গাড়িতে উঠতে পারতাম না, আমার এরকম একটা সমস্যা ছিল। দেখো এখানে দাদাও দাঁড়িয়ে রয়েছে। দাদা আমাদের সাথে যেতে চেয়েছিল, কিন্তু সবাই বলল তুই এখনই আসলি, তুই আজকে রাতটা একটু রেস্ট নে, তুই পরের দিন ডেলিভারির দিন সকালে চলে যাস। দাদাকে সবাই একটু বলে বাড়িতে রাখলো, কারণ দাদা তখনই আসছিল ডিউটি থেকে হঠাৎ করে। সেদিন আমাদের সাথে গিয়েছিল আমার একটা কাকাতো বোন, আর আমার আরেকটা কাকাতো বোন মন খারাপ করে দাঁড়িয়েছিল, কারণ এতজনকে তো নিয়ে যাওয়া সম্ভব না। আর ও যেহেতু আলট্রাসোনোগ্রাফির দিন গিয়েছিল, তাই ওকে সেদিন সবাই বলেছিল যে তোকে আজকে যেতে হবে না, ডেলিভারি হওয়ার পর তুই দিদিকে দেখতে যাবি। এই দেখো মন খারাপ করে দাঁড়িয়ে রয়েছে, ও কাঁদছিল। আর এদিকে দেখো বড় বংশ হওয়ার অনেক ফায়দা আছে। হ্যাঁ, আমাদের খারাপ দিন বলো ভালো দিন বলো সবাই আসে। দেখো কতজন মানুষ হয়েছে, এই জিনিসটা দেখে আমার মনের জোরটা আরও বেশি বেড়ে গেল, আর একটু মনের মধ্যে ভয়ও লাগছিল। বোন আর আমি পিছনের সিটে ভিডিও করতে করতে গিয়েছিলাম। আর এখনও আমার শাশুড়ি ওঠে নাই। আমরা যাওয়ার পথে শ্বশুর বাড়িতে ঢুকে আমার শাশুড়ি মাকে নিয়ে তারপর রওনা দিব। আমার টেনশন হচ্ছে না সেটা একদমই বলবো না। তোমরা যারা যারা মা হয়েছো তারা অবশ্যই জানো যে এর আগের দিন কতটা টেনশন থাকে, কতটা ভয় থাকে, তার সাথে সাথে কিছুটা এক্সাইটমেন্টও থাকে যে আমি কালকে তার মুখ দেখতে পাবো, তাকে আমি কোলে নিতে পারবো। সত্যি এই অনুভূতিটাই আলাদা। এই অনুভূতিটার কাছে না টেনশন জিনিসটা কোনো ব্যাপারই না। আর আর তখন তো আমি জানতাম না তখন আমার মেয়ে হবে না ছেলে হবে। হ্যাঁ, এখন জানি আমার এখন ছেলে হয়েছে, ছেলে অনেকটা বড় হয়ে গেছে। জানি ভিডিওটা শেয়ার করতে অনেকটা লেট হয়ে গেল, তাও স্মৃতি হিসেবে রাখার জন্য আমি এই ভিডিওটা যতই লেট হোক না কেন আমি ভিডিওটা পোস্ট করব। তারপর আমরা চলে আসলাম আমার শ্বশুর বাড়িতে। এক এক করে সবার সাথে দেখা করে নিলাম, প্রণাম করে নিলাম, রাধা কৃষ্ণকে প্রণাম করে নিলাম। এখন শাশুড়ি মা যাবে আমাদের সাথে, আজকে বেশি জন যাবে না। আর আজকে যেহেতু আমরা রিলেটিভের বাড়িতে যাব, পরের দিন সবাই যাবে। এখানে শ্বশুর বাড়িতেও সবাই আমাকে আগিয়ে দিচ্ছিল গাড়ি অবধি। সবাই বলছিল যে টেনশন করতে না, একদম ভয় পেতে না, আর সব সময় রাধা কৃষ্ণকে ডাকতে। এই দেখো আমরা সবাই এখন বেরিয়ে পড়লাম, কারণ এখানে বেশি লেট করিনি, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, গাড়ি আসতে অনেকটা লেট করেছিল। আমরা বিকাল থেকে রেডি হয়ে বসেছিলাম গাড়ির অপেক্ষায়, কিন্তু গাড়ি আস্তে আস্তে সন্ধ্যা করে দিয়েছিল। যেহেতু আমরা আস্তে আস্তে যাব, তাই কোচবিহার যেতে অনেকটা সময় লাগবে। আর তোমাদের বলে রাখি আমার বাপের বাড়ি হলো মাথাভাঙায়, আর শ্বশুর বাড়ি হলো নিশিগঞ্জে। দেখো একবারে আমরা চলে গেলাম ডেলিভারির দিনে সকালে। তারপরে রিলেটিভের বাড়ি আসার পরে আমরা সবাই ক্লান্ত ছিলাম, আর কোনো ভিডিও করা হয়নি। আমাদের এই রিলেটিভের বাড়ি থেকে নার্সিংহোম কাছেই ছিল, তাই আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম।
বোন আর আমার বর যাবে বাইকে আর আমরা সবাই মিলে যাব টোটোতে। আর সেদিন আমি এখান থেকে নাইটি পরেই গিয়েছিলাম, বেনি করেই রেডি হয়ে গেছিলাম। আর সেদিন বলে দিয়েছিল যে কিছু খেতে না, এখানে আমাদের সবাই গাড়িতে তুলে দিয়েছিল। আর এদিকে আমার বোন ভিডিও করছিল। বোন যেহেতু গিয়েছিল আমার বরের সাথে, ওরা একটু আগে গিয়েছিল, গিয়ে ফর্মালিটি অনেক কিছু ছিল তারা সেটা করছিল, আর আমরা পিছনে আস্তে আস্তে টোটোতে আসছিলাম। আমার ছেলে যখন হয়েছিল তখন ছিল নভেম্বর মাস, আর তখন তো জানো জাকিয়ে ঠান্ডা পড়েছে, আমরা সবাই সোয়েটার পরে যাচ্ছিলাম কারণ তখন ঠান্ডাটা বেশ ছিল। এইদিকে আমরা টোটোতে আসলাম আর বড়রা যাচ্ছিল বাইকে। আর এখানে রেলগেট পড়ে গেছে, রেলগেটে সবাই অপেক্ষা করছিল। আর আমি আমার এই বোনকে নিয়ে গেছি কারণ এই বোন আমার সব ভিডিও করে দিয়েছিল, যেহেতু ও ভিডিও করে তাই ও ভিডিও করতে লজ্জা পায় না। আমার আরেকটি বোন যে আছে সে একটু ভিডিও করতে একটু লাজুক কিংবা লজ্জা পায় অন্যের সামনে ভিডিও করতে, কিন্তু আমার এই বোন সব জায়গায় ভিডিও করা ওর অভ্যাস হয়ে গেছে। আর ও টুকিটাকি সব ভিডিওই করেছে, নার্সিংহোমে ভিডিও করতে দেয় না, তা ও চুপি চুপি ভিডিও করেছিল। অনেকবার নার্স দেখেওছে, ও আমাকে পরে বলেছিল যে নার্স দেখে ভিডিও করতে বারণ করেছিল, তাও আমি ভিডিও করেছি কারণ এই স্পেশাল দিনটা তো আর আসবে না। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা নার্সিংহোমে চলে আসলাম। এই যে আমাকে এখন ধরে ধরে আস্তে আস্তে নামাচ্ছিল সবাই। আর এটা হলো আমার মা। সেদিন আমার থেকে বেশি টেনশন করছিল আমার মা। সবাই বলছিল আমি ভিতরে ছিলাম আর মা বাইরে বসে বসে গীতা ধরে সেই কান্নাকাটি করছিল, মার কান্না আর থামছিলই না। আর এখানে নার্স আমার বেনি করে দিচ্ছিল। এখানে ভিডিও করার একদম পারমিশন নাই, তাও আমার বোন লুকায় লুকায় একটু একটু ক্লিপ নিয়েছে। আর আমাদের দুই বাড়ি থেকে এত লোকজন গিয়েছিল, নার্সিংহোমের লোকগুলো বিরক্ত হয়ে গেছে যে একটা বাড়ি থেকে এতজন লোকও আসতে পারে, মানে প্রচুর লোক হয়েছে। আর এখন আমাকে রেডি করে শুইয়ে দিয়েছে, একটু পরে নিয়ে যাবে। বর এসে আমার সাথে কথা বলছিল, আমাকে একটু সাহস জোগাচ্ছিল। সবাই এক এক করে আসছিল যেহেতু সবার একসাথে আসার পারমিশন ছিল না। এইদিকে আমার বোন এসেও আমার সাথে অনেকক্ষণ কথা বলছিল। তারপর এক এক করে বাড়ির লোক আসা শুরু করলো, আমার দাদা বৌদি, আমার বাপের বাড়ির অনেক কাকিমা জেঠিমা ঠাকুমা, তারপর একটু পরে আমার শ্বশুর বাড়ির লোকজনও আসবে। মানে প্রচুর লোকজন, মনে হচ্ছিল না এখানে ডেলিভারি হচ্ছে, এখানে হয়তো কোনো অনুষ্ঠান লাগছে। এই দেখো আমার বাবাও চলে এসেছে, এই যে পিছনে আমার এটা হলো কাকিমা, আরও জেঠিমাও এসেছে। ওই দিনের অনুভূতিটা সত্যি এখন বলে বোঝানোর মতো না। ওই দিন সবার মধ্যে কতটা এক্সাইটমেন্ট কাজ করছিল, বিশেষ করে আমার মধ্যে আর আমার বরের মধ্যে। তার মধ্যে সবার মধ্যে অনেকটা টেনশনও ছিল। আমার মা তো শুরুর থেকেই কান্না শুরু করে দিয়েছিল। আমি একটু খুব সাহসী ভাব দেখাচ্ছিলাম যে আমার কোনো ভয় করছে না। এদিকে আমার বোন এসে আমাকে অনেক কিছু বলছে, দিদি তোর ভয় লাগছে না, বোনকেই নাকি ভয় লাগছে। যাই হোক ও আমাকে একটু হাসানোর চেষ্টা করছে। আর এখানে সবাই ওয়েট করছিল যে কখন সেই সুখবরটা শুনবে। যেহেতু ভিডিও করার পারমিশন ছিল না তাই মাঝে মাঝে একটু ভিডিওগুলো একটু আটকাট হয়েছে, তোমরা একটু মানিয়ে নিও। এই দেখো একটু পরে আমাদের পুচু সোনাকে বের করে নিয়ে আসলো। আমার ছেলের ডাকনাম পুচু, তাই এখানে পুচু বলেই বললাম। এখানে ভিডিও করতে দিচ্ছিল না, তাও আমার বোন অল্প একটু ভিডিও করছিল। তারপর এই দেখো আমাকে আমার বাচ্চাকে বেড়ে দিয়ে দিয়েছে, আমার হয়েছে ছেলে। আর ছেলের নাম এখন আমি রেখেছি অভিনন্দন। দেখো ছোটোতে কতটা অন্যরকম ছিল, এখন মুখের পেশ কতটা চেঞ্জ হয়ে গেছে। তো আমার এই একটা সুন্দর দিনের ভিডিও আমি ফেসবুকে শেয়ার করে রাখলাম। জানি ফেসবুকে শেয়ার করে রাখলে কোনো দিনও ডিলিট হবে না, সেটা থেকে যাবে। আমার ছেলে যখন বড় হবে বুঝবে, ও তখন দেখবে তার জন্মের ভিডিও। এখানে সবাই এখন বসে আছে, সবাই এখানে চলে এসেছে। একটা রুম ভাড়া নেওয়া হয়েছিল যেহেতু নার্সিংহোমে কাউকে থাকতে দিবে না। দেখো বাড়ি থেকে কতজন লোক এসেছে, আরও কিছুজন নার্সিংহোমে আছে। আর এখন সবাই এক এক করে বাড়ি যাবে, থাকবে আমার মা বর আর আমার বাবাও থাকবে। এর জন্য এই অবধি। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।